হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকার একটা নতুন ভিডিও নিয়ে। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে অনেক দিন পর আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। এই কয়েকদিন গরমে আমরা পুরো হাঁসফাঁস করছিলাম আর ঝলসে যাচ্ছিলাম। সত্যি ভীষণ কষ্ট হয়েছে। আর রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে। এবার তোমরা দূরে দেখতে পাচ্ছ টগর গাছটা একটাও ফুল নেই, কিন্তু গাছের গোড়াতে অনেক ফুল পড়ে আছে। তার কারণ হচ্ছে আজকে আমি সকালবেলা বৃষ্টির মধ্যেই সব ফুল তুলেছি। কারণ আজকে হচ্ছে মঙ্গলবার আর বাড়িতে আছে উপাসনা। তো তার জন্য বৃষ্টিতে 1 ঘন্টার উপরে ভিজেছি। ভিজে হচ্ছে এই গাছের সব ফুল তুলেছি। জবা, অ্যানামন্ডা, টগর, সাদা ফুল। ওই যে দূরে সাদা ফুল গাছটা দেখতে পাচ্ছ, ওখান থেকেও তুলেছি ফুল। আরও দুটো সাদা ফুল গাছ আছে, সেখান থেকেও ফুল তুলেছি। তো আমি বেরিয়েছিলাম 8:45 ফুল তুলতে, আর ফুল তুলে বেরিয়েছি, মানে ফুল তুলে ঘরে ঢুকেছি প্রায় 10টার কাছাকাছি। তো এই যে ফুলগুলো তোমাদেরকে দেখিয়ে নিলাম। তো ভালোভাবে দেখাতে পারলাম না, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, মোবাইলে বৃষ্টির জল পড়ে যাবে। তো তার জন্য দূর থেকে একটু দেখিয়ে নিলাম। আর এখানে দেখো, আমি তো এখানে বসে বৃষ্টি দেখছিলাম ঘুম থেকে উঠে। তো জানলাটা খোলা ছিল। তো তখন হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। তো ভাবলাম যে জানলাটা খোলাই থাকুক, কিন্তু ফুল তুলতে তুলতে এত জোরে বৃষ্টি নেমে গেছিলো, আর জানলাটা খোলা ছিল, পুরো একদম বালিশটা ভিজে গেছে। তো কি আর করা যাবে, এখন তো রোদও উঠবে না, কি করি দেখি এখন বালিশটাকে নিয়ে। তারপরে বসে গেলাম হচ্ছে চা খেতে। তো বৃষ্টিতে তো একদম ভিজে আমি একদম কি বলবো, মানে খুবই কষ্ট হচ্ছে এখন। আর এখন গরম গরম চা খাবো। তো আজকে চা খাওয়াটা অনেকটাই লেট হয়ে গেছে, চা তো 8টার সময় খাই। আর এখানে হচ্ছে মামুনির চা ঢাকা দেওয়া আছে, কারণ মামুনি হচ্ছে প্রচণ্ড গরম চা খায়, আর আমি চাটা একটু ঠান্ডা করেই খাই। আর আজকে না চায়ের সাথে মুড়ি খাচ্ছি না, খাচ্ছি চা আর চিড়া। এই যে চিড়া নিয়ে বসে গেছি। তারপরে তো ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। আর ব্রেকফাস্টে মুড়ি হলে তো আমার কোনো কথাই নেই, সেটা যেটা দিয়েই হোক না কেন। তো আজকে এই যে নিয়ে নিয়েছি আলু ভাজা আর মুড়ি, আর সাথে তো একটা কাঁচা লঙ্কা থাকতেই হবে। তবে আজকে আলু ভাজাটা না আমি ভাজিনি, আলু ভাজাটা মামুনিই ভেজেছে। তার কারণ হচ্ছে আমি একটু বসে রেস্ট নিচ্ছিলাম স্নান করে এসে। তো এই যে এখন ব্রেকফাস্টটা করে নিই, তারপর রান্না বান্না শুরু করব। তো এই যে রান্না বান্না শুরু করে দিয়েছে। আর আজকে হচ্ছে মঙ্গলবার আর নিরামিষ, বাড়িতে উপাসনাও আছে। তো এই যে প্রথমেই বানিয়ে নিচ্ছি পাট শাকের ঝোল। তো ঝোলটা আজকে বেশি বানাইনি, হালকাই ঝোল বানিয়েছি। আর পাট শাক তো আমার ভীষণ ভালো লাগে। আর পাট শাকের ঝোল হলে বা পাট শাকের কোনো কিছু হলে আমার আর তো তেমন কিছু লাগে না, ওইটা দিয়েই মনে হয় খাওয়া হয়ে যায়। আর আজকে না একদম সিম্পল রান্না বান্না করব। আসলে খেতেও ইচ্ছা করছে না ঠিকঠাকভাবে, আর বৃষ্টিতে ভিজে না একদম জ্বর জ্বর লাগছে। আর মামুনি তো উপাসনা সব সাজাতে ব্যস্ত। তো এই যে আমি পাট শাকটা প্রথমে বানিয়ে নিলাম। আর তারপরে বাঙালির প্রিয়, সেটা হচ্ছে আলু পোস্ত। তো আলু পোস্ত বানিয়ে নিয়েছি, আর তার সাথে একটা জিনিস বানিয়েছি যেটা আলু পোস্ত দিয়ে খেতে খুবই ভালো লাগে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। আর আলু পোস্ত হলে আমি, আয়ুষ, পাপা, আমরা সবাই ভীষণ পছন্দ করি। তো এই যে আলু পোস্ত বানিয়ে নিলাম। তারপরে যেটা বানিয়েছি তোমাদেরকে বললাম যে আলু পোস্ত দিয়ে খেতে ভালো লাগে, সেটা হচ্ছে কলাইয়ের ডাল, তাই না? কলাইয়ের ডাল আলু পোস্ত তো বাঙালিদের প্রিয়। তো আর কলাই ডালের মধ্যে তোমরা এগুলো দেখতে পাচ্ছ কি বলো তো, এগুলো হচ্ছে গাঁঠি কচু। আসলে আমি লোদ খেতে ভীষণ পছন্দ করি। তো মামুনি তার জন্য কি করেছিল, ডাল সেদ্ধ যখন দিয়েছিল ওর মধ্যে গাঁঠি কচু দিয়ে দিয়েছিল, আর একটু লোদ বাড়ার জন্য। তো ভালোই হয়েছে আমার জন্য। আর এখানে বানিয়ে নিচ্ছি পাকা আমের চাটনি। ওই যে জেঠুদের গাছের আম তোমাদেরকে দেখিয়েছিলাম, তো পাকা আমের চাটনি বানিয়ে নিচ্ছি, মানে এগুলো সেই আমগুলোই আর কি। তো এই যে চাটনি বানানো কমপ্লিট হয়ে গেছে। আর আমার আর পাপার তো এরকম মিষ্টি চাটনি খুবই ভালো লাগে খেতে। আর এই যে কলাই ডালের সাথে যেমন আলুর পোস্ত ভালো লাগে, কলাই ডালের সাথে কিন্তু আলু সেদ্ধ খেতেও খুব ভালো লাগে, তাই না? তো এই যে মেখে নিয়েছি আলু সেদ্ধ, আর সাথে আছে এখানে শসা। তো শসাগুলো পিস পিস করে নিয়েছি, এটা হচ্ছে আমার আর আয়ুষের জন্য। তো এই হলো আজকে আমাদের লাঞ্চের মেনু। আর নিরামিষের লাঞ্চের মেনু তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। বাঙালিদের প্রিয় খাবার বানিয়েছি আজকে আমি। তো তোমাদেরকে তো বললামই যে আজকে মঙ্গলবার আর আছে আজকে উপাসনা। তো এই যে আজকে উপাসনা সাজানোটা কিন্তু আমি সাজাইনি, আজকে সাজিয়েছে মামনি।
আসলে সকালবেলা বৃষ্টিতে ভিজে শরীরটা আমার খারাপ লাগছে। আমার তো একটুতেই ঠান্ডা লেগে যায়, যেহেতু আমার টনসিল অপারেশন করা আছে। তো আমার মানে একটু বৃষ্টিতে ভিজলে বা ঠান্ডা জল খেলেই আমার ঠান্ডা লেগে যায়। আর আজকে যেহেতু উপাসনা আছে, তার জন্য তো ফুল তুলতেই হবে। তো কিছু করার ছিল না। তো প্রথমে অল্প অল্প বৃষ্টি পড়ছিল, তো ফুল তোলা শুরু করলাম। তারপর না ঝমঝম করে এমন বৃষ্টি নামলো, পুরো ভিজেই গেলাম। তো ভাবলাম ভিজে যখন গেছি ফুলগুলো তুলেই নিই। তো এই যে এখন এত বৃষ্টিতে ভিজেছি, কি যা হবে শরীর খারাপ জানিও না। তো তারপর দেখো এই যে বাবা মনির আসনও তোমাদেরকে দেখিয়ে নিলাম। আর এই হলো, তোমরা তো জানোই, এই হলো বাবা মনির অঞ্জলি। তোমাদেরকে তো আমি সব সুন্দর করে দেখাই যে কোনটা কি। আর এর আগে একটা ভিডিওতে তোমাদেরকে উপাসনা সব সাজানো শেয়ার করেছিলাম, তোমরা সেই ভিডিওটাতে অনেক ভালোবাসা আমাকে দিয়েছো। তো তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো তোমাদেরকে পুরোটা একবার দেখিয়ে দিই কেমন লাগছে। এই দেখো দুটো আসন একসাথে তোমাদেরকে দেখাচ্ছি। কেমন সাজানো হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এখানে যত ফুল দেখতে পাচ্ছ, মানে গাঁদা ফুল বাদ দিয়ে সব ফুলই কিন্তু আমাদের বাড়ির, মানে ওই যে বললাম সকালবেলা আমি ফুল তুলেছিলাম সেই ফুলই কিন্তু সব। তবে এখানে সব ফুল দেওয়া হয়নি, এখনও প্রচুর টগর ফুল আছে, অ্যানামন্ডা আছে, সেগুলো সব বড় যে হলঘর আছে সেই হলঘরে সাজানো হবে। তো এই হলো আজকে আমাদের উপাসনার সাজানো। তারপরে বসে গেলাম একেবারে ডিনার নিয়ে। তো দেখো ডিনারে কি আছে, তোমাদেরকে তো বললামই যে আজকে মঙ্গলবার তাই ভেজ। তো এখানে বানিয়ে নিয়েছি হচ্ছে ছোলার ডাল। আর এটা কিছুই না, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আর টমেটো ফোড়নে দিয়ে ডাল দিয়ে দিয়েছি, আর নুন আর হলুদ দিয়ে দিয়েছি, আর নামানোর পরে ঘি গরম মশলা, ব্যাস ডাল বানানো কমপ্লিট। খুবই সহজে। আর সকালে আলু পোস্ত বানিয়েছিলাম সেটা আছে, আর দুটো মিষ্টি আছে আর রুটি। তো এই হলো আমাদের ডিনারের মেনু। তো ঠিক আছে, ভিডিওটা আর বেশি বাড়ালাম না। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। পরের দিন আসছে আর একটা নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে বাই।